আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম চলছে। রংপুর ৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী সহ ৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সদর উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকা নিয়ে গঠিত রংপুর ৩ আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। এ সময় মনোনয়নপত্রের সঙ্গে জমা দেয়া সংসদীয় আসনের শতকরা ১ ভাগ ভোটার সমর্থনের তালিকায় গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী রিটা রহমান, গ্রেফতারি পরোয়ানা ও রাজস্ব বকেয়া থাকায় খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মণ্ডল ও রাজস্ব বকেয়া থাকায় বাসদের আনোয়ার হোসেন বাবলুর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। গাইবান্ধা ২ আসনে মনোনয়নপত্র জমা দেন মোট ৮ জন প্রার্থী। এর মধ্যে ইসলামী আন্দোলনের আব্দুল মাজেদ সহ ৩ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। জেলার ৫টি সংসদীয় আসনের মধ্যে আজ ২টি আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই হয়। বাকি ৩ আসনে কাল যাচাই বাছাই কার্যক্রম হবে। এছাড়া মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দ্বিতীয় দিনে কুড়িগ্রামে ৫ জনের প্রার্থিতা বৈধ, ১ জনের বাতিল এবং ১ জনের প্রার্থিতা স্থগিত করা হয়েছে। জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে কুড়িগ্রাম ৩ আসনের ৭ প্রার্থীর মনোনয়ন যাচাই বাছাই করা হয়। এর মধ্যে জামায়াতে ইসলামের প্রার্থী মাহবুব আলমের দ্বৈত নাগরিকত্ব থাকায় তার মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। বিএনপির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক স্বতন্ত্র প্রার্থী হিসেবে শর্ত পূরণ না করায় তারও মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম ধাপে বাছাই শেষে ৩টি আসনের ৩৬ প্রার্থীর মধ্যে ৬ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত রয়েছেন সহকর্মী রিফাত আন নাবিল। নাবিল, একাধিক প্রার্থীর মনোনয়নপত্র কী কারণে বাতিল করা হয়েছে আমাদের একটু বিস্তারিত জানাবেন? জি মূলত যে ৬ জন প্রার্থীর আসলে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা আসলে প্রত্যেকেই স্বতন্ত্র প্রার্থী ছিলেন। মূলত ১% ভোটের যে একটা শর্ত রয়েছে, তারা এই শর্তগুলো পূরণের যে জটিলতা তৈরি হওয়ার কারণে আসলে তাদের এই প্রার্থিতা বাতিল করা হয়। ব্রাহ্মণবাড়িয়া মোট ৯টি উপজেলা আসলে মোট ৬টি আসন রয়েছে, নির্বাচনী আসন রয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া ১, ২ এবং ৩ এই ৩টি আসনের আসলে আজকে মনোনয়ন যাচাই বাছাই চলছিল। এই জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে আজকে সকাল ১১টা থেকে। তো এই ৬টি আসনের মধ্যে ৩টি আসনের যে মনোনয়ন যাচাই বাছাই করা হয়েছে, এখানে প্রায় ৩৬ জন প্রার্থীর আসলে মনোনয়ন যাচাই বাছাই করা হয়েছিল। এর মধ্যে ৬ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। তবে এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার যে প্রথম ১ আসন, সেখানে ২ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার ২ আসন, যেখানে বিএনপি সদ্য বহিষ্কৃত রুমিন ফারহানও প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে, ওই আসনে আসলে কারো প্রার্থিতা বাতিল করা হয়নি। ওইখানে ১১ জন প্রার্থীর সকলের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার 3 আসন, যে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানে ব্রাহ্মণবাড়িয়ার ৩ আসন সদর বিজয়নগর আসনটিতে এখানে ৪ জন প্রার্থীর আসলে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আগামীকালকে ব্রাহ্মণবাড়িয়ার ৪, ব্রাহ্মণবাড়িয়ার ৫ এবং ব্রাহ্মণবাড়িয়ার ৬ এই ৩টি আসনের মনোনয়ন যাচাই বাছাই করা হবে। এবং জেলা প্রশাসক এবং জেলা রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে আগামী ৫ থেকে ৯ তারিখের মধ্যে যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে মনোনয়ন যাচাই বাছাই সর্বশেষ। নাবিল, আপনাকে ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী রিফাত আন নাবিল।